গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 155তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নে কোন শহরকে উৎসবের শহর বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। নিম্নে কোন শহরকে উৎসবের শহর বলা হয়? সঠিক উত্তর অপশন এ, মাদুরাইকে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? 5টি স্টার দিয়ে রেখো, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল 2017-তে। সঠিক উত্তর অপশন ডি, তার চরকা। সত্য সুন্দর দাস ছদ্মনাম ছিল? সত্য সুন্দর দাস ছদ্মনাম ছিল কার? সঠিক উত্তর অপশন সি, মোহিতলাল মজুমদারের ছদ্মনাম ছিল সত্য সুন্দর দাস। মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর অপশন বি, ফরাসি। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ একটি কোশ্চেন। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ব্যারোমিটার। নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে প্রথম ভারতীয় কমার্শিয়াল মহিলা পাইলট? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতীয় কমার্শিয়াল মহিলা পাইলট? সঠিক উত্তর অপশন সি, দূর্বা ব্যানার্জি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল ছাড়াও সমস্ত পরীক্ষাগুলিতেই এই ধরনের কোশ্চেন বহুবার এসেছে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, 8ই মার্চ। আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো, ডাব্লিউবিসিএস বোর্ড এই কোশ্চেনটি করেছিল প্রিভিয়াস ইয়ারে। আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, নেদারল্যান্ড। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, লিওন। কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? 5টি স্টার দিয়ে রেখো, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? সঠিক উত্তর অপশন সি, ভগিনী নিবেদিতা। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে। খোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল, খোদাইকানাল কোন পাহাড়ে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পালনি পাহাড়ে। ডিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?
5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, লর্ড ডাফরিন। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? খুবই সহজ একটি কোশ্চেন। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা কোল। আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেন? আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, রামাস্বামী নাইকার। নিচে কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিচে কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন বি, জয়পুর। কোন হারে আরবিআই বাণিজ্যিক ঋণ দেয়? কোন হারে আরবিআই বাণিজ্যিক ঋণ দেয়? সঠিক উত্তর অপশন ডি, ব্যাংক রেট। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সঠিক উত্তর অপশন সি, লিথিয়াম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।